হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এটা একটু অন্য ধরনের ভিডিও। অন্য ধরনের মানে আমার কাছে একটা স্পেশাল একটা ভিডিও। কারণ আমি আজকে বাবা-মার জন্য কিছু করেছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ সর্বপ্রথম আমি একটা ডেকোরেশনের জিনিস নিয়ে কিন্তু বসে গেছি। সকাল, সকাল কারণ আজকে না অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা না আমাদেরই মিস্টেক। যাই হোক আজ হলো আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি। তো আমাদের না এই দিনটা মনে ছিল। তো মা আগে বলেছিল মনে ছিল কিন্তু আজকেই যে সেই দিনটা একদম ভুলে গেছি। তো মানে যেদিন ছিল সেই দিনটা না আমরা একদম ভুলে গেছি সকালবেলা। তো যাই হোক মা হলো আমাদের দুজনকে মনে করিয়ে দিল যে আজকে অ্যানিভার্সারি। তো খুব দুঃখ লাগলো যে আমরা ভুলে গেছি। তো যাই হোক মাকে উইশ করলাম। তো তখনই মুহূর্তের মধ্যে আমার আর আমার হাসব্যান্ড দুজনে মিলে আমরা দুজনে প্ল্যানিং করলাম যে মাদেরকে কি সারপ্রাইজ দেওয়া যাক। তার মধ্যে বারটা ছিল একদম শনিবার, যেহেতু আমাদের বাড়িতে পুরো নিরামিষ। তো শনিবার দিনে কোনো রকম কোনো কিছু হয় না। তাও আমরা একবার বলেছিলাম যে আমিষ করা যাবে নাকি? মা বলল যে থাক আজকে লাগবে না, অন্যদিন দেখা যাক। তো আমাদের না মনটা মানছিল না। তারপর দুজনে মিলে প্ল্যানিং করলাম যে কিছু তো করবই। তো আমাদের অ্যানিভার্সারির এই বেলুনসগুলো ছিল, হয়তোবা এগুলোকে বেলুনসই বলে আমার ঠিক জানা নেই। আমি বেলুনসই বলছি। এগুলো ছিল, এগুলো নামিয়ে আমি ফুলানো শুরু করে দিলাম। বিশ্বাস করবেন না আমার মুখ ব্যথা হয়ে গেছে। কারণ এগুলো না ফুলাতে খুবই কষ্ট হয়। তো সারাদিন ধরে আমি এগুলোই করেছি। ভাবছি যে কী করে ওনাদের খুশি দেওয়া যায়। কারণ হলো এর আগে কোনোদিনও দেখিনি যে মাদের জন্য কেউ এরকম কিছু করেছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি তাদের জন্য কিছু করব, তাদেরকে খুশি দেবো। গিফটের চেয়েও বড় কথা হলো তাদেরকে খুশি দেওয়া। তো যাই হোক দুজনে মিলে প্ল্যানিং করলাম। করে নিয়ে তো আমি সারাটা দিন বাড়িতে নেমে পড়লাম এগুলো করার জন্য। তো আমি আস্তে ধীরে সারাটা দিন ধরে এগুলোই লুকিয়ে, লুকিয়ে করছিলাম। আর মনে না টেনশন ছিল মা যদি বাড়িতে চলে না আসে। কারণ মা হলো আমাদের ২ টা বাড়ি তো। আমরা এদিকে থাকি আর হলো পাশেই হলো আমার ভাসুরদের বাড়ি একটু দূরে যেয়ে। তো মারা ওখানে দিনের বেলা থাকে, রাত্রে এখানে থাকে। তো যাতায়াত করে, যেহেতু ওই বাড়িতে একটা বাচ্চা আছে ওই কারণে মারা ২ বাড়িতে যাতায়াত করে। তো আমি না ভাবছিলাম যে আমি এর ভিডিও মানে এগুলো ডেকোরেট করতে, করতে মা না চলে আসে। এই ভয়ে, ভয়ে না সারাটা দিন ধরে আস্তে, 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 আস্তে করছিলাম। তো শেষমেশ আমি এই বেলুনগুলো সমস্ত কিছু ফুলিয়ে নিয়ে আমি এগুলো হলো পাকার মধ্যে সাজিয়ে নিয়ে আমি সুতো দিয়ে না এগুলো গেঁথে নিলাম। পর করে। তারপর আমি ভাবলাম যে অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় ৭টা বাজে, তো এখন এগুলোকে ডেকোরেট করা যাক। তো আমি নেমে পড়লাম ঘর সাজানোর জন্য, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো তার মধ্যেই না চলে এসেছে মা। আমি গ্রিলে তালা মেরে রেখেছি কারণ যাতে ঢুকতে না পারে। আমি ভাবছিলামই যে মা আসবে। মা চলে এসেছে, মাকে বাইরে দাঁড় করে রেখে ঘর-টর সাজিয়ে তারপর লাইট বন্ধ করে মায়ের কাছে গেলাম। মাকে বললাম যে, "তুমি এখন যাও, যখন তোমাকে ফোন করব তখন আসবা।" আমার সারপ্রাইজটা না সারপ্রাইজ থাকলো না। মারা ভাবলো আমি কিছু করছি। তো তারপর শেষমেশ আমার ডেকোরেশন কমপ্লিট। তো দেখো তো কেমন লাগছে? যদি আমার ডেকোরেশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তারপর শেষমেশ আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর আমাদের ও চলে এসেছে বাড়িতে, কেক নিয়ে এসছে। তো আমি ওকে দেখালাম যে দেখো এরকম সাইডে আমি লাইটিং লেজার লাইট লাগিয়েছি, যেটার জন্যই এত সুন্দর গ্লো করছে, গ্লেজি করছে। আর টুনি লাইট লাগিয়েছি, লাইটের জন্য এখন বোঝা যাচ্ছে না, বন্ধ করলে না খুব সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ বাদেই আবার মাদের ফোন করলাম। ফোন করে বললাম যে 8:30টার মধ্যে তোমরা চলে আসো। তো দুজনেই অপেক্ষা করতে, করতে বোর হয়ে যাচ্ছি। তো ও টিভি দেখছে, আমি এখানে একটু ভিডিও করছি, একটু বসে আছি। এটা ছিল বাবা-মার 35 বছরের অ্যানিভার্সারি। তো যাই হোক দুজনে খুব খুশি হয়েছি যে আজ এই দিনটা আমরা ওনাদের জন্য এতটুকু করতে পেরেছি। তো তার মধ্যে না বাবা-মা চলে এসেছে। তো ওনারা গ্রিল খুলছে। এখন আমরা দুজন আমাদের ঘরে যাই। এই ঘরে লাইটটা অফই আছে। তো এখানে গান চালাবো। তো বাবা-মার রিঅ্যাকশনটা তোমরা একটু দেখো। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগছে বাবা? এবার একটু জামাকাপড় পরো, কেকটা কাটবো এবার। যাও রেডি হও। সত্যি কথা বলতে বাবা আর মা না প্রচণ্ড খুশি হয়েছে। বাবা তো মানে ওখান থেকে নড়ছিলই না, একভাবে তাকিয়ে আছে জিনিসটা মানে ডেকোরেশনটা দেখছে। খুবই খুশি হয়েছে কারণ উনাদের জন্য এই ফার্স্ট টাইম হয়তোবা এত সুন্দর সারপ্রাইজ কেউ দিয়েছে। আমি নিজেই নিজে প্রশংসা করছি, সত্যি কথা উনাদের জন্য ফার্স্ট টাইমই করেছে, উনারা নিজেরাও বলেছে। খুবই খুশি হয়েছে। আর আমিও খুব খুশি হয়েছি যে তারা এত খুশি হয়েছে। তো তারপর বাবা-মাকে বললাম যে তোমরা একটু রেডি হয়ে নাও, কারণ আমরা কেকটা কাটবো। তো এদিকে মাকে শাড়ি পরিয়ে দিলাম, বাবাও এদিকে রেডি হয়ে গেছে। এখন হলো এখানে কেক কাটিং হবে।
কাটো কাটো, হ্যাপি অ্যানিভার্সারি কাটো। এইটুকু কেন ছিল? খাওয়া দাওয়া দাও, তারপর খাচ্ছি। খাওয়া দাও দুজনে। পিছা 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 ভিডিও আমি ভিডিও হ্যাঁ সত্যি কথা বলতে ওনারা এত লজ্জা পাচ্ছিল কি বলবো আর। যাই হোক লজ্জা তো পাবেই। মানে যেহেতু বাবা মা ছেলে বৌমার সামনে দাঁড়িয়ে কেক কাটছে লজ্জা লাগছিল। তো যাই হোক এখানে আমরা অনেকটা মজা করলাম, অনেক ফটোও তুললাম, ভিডিও করলাম। অ্যা তারপর আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে আমাদের মেনু ছিল লুচি আর ছোলার ডাল। এটাও মাদের জন্য সারপ্রাইজ। তোমাদের ১ম এই বলেছি আজকে কিন্তু শনিবার ছিল, তো যেহেতু আমিষ কিছু হবে না ওই কারণে আজকে লুচি আর ছোলার ডাল করেছি। মনে হচ্ছে জন্মদিন কিন্তু কিছু করার নেই। যেহেতু আমিষ খাবে না সেক্ষেত্রে আর কি করব। তো তাড়াহুড়ো করে লুচি, ছোলার ডাল করেছি। পায়েসটা করিনি, পায়েসটা করলে একদম জন্মদিন হয়ে যেত। এখানে ২ রকমের মিষ্টি, দই, কেক তো অনেক কিছু আনা হয়েছিল। তো সেগুলো সবকিছু বাবা-মার জন্যই আনা হয়েছে, তাদেরকে দিয়েছি। তো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি কারণ উনাদেরকে খেতে দিব। যাই হোক আজকের দিনটা খুবই ভালোই কাটলো এবং বাবা-মা খুশি হয়েছে সেটাতে আমরাও খুশি হয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।